হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল অন দ্য হুইলস। ওমান সিরিজের আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমরা তোমাদের নিয়ে যাব মাস্কাটের বিখ্যাত সুলতান কুবুস মস্কে। এটা মাস্কাটের অন্যতম সুন্দর একটা মস্ক, তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখো আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য। এটা ছিল মাস্কাটে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকেই আমরা বুক করে নিয়েছিলাম ও ট্যাক্সি আর সোজা পৌঁছে গেছিলাম সুলতান কুবুস মস্কে। আমরা মাস্কাটে স্টে করেছিলাম মাত্রা হোটেলে, যা একদম মাস্কাটের সিটি সেন্টারে অবস্থিত। সেখান থেকে এই মস্কের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। আমাদের ও ট্যাক্সিতে 4 রিয়াল মতো পড়েছিল। ওমানের রাস্তাঘাট ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার আর একদম ফাঁকা ফাঁকা, তাই আমাদের এই মস্কে পৌঁছতে কিন্তু বেশি সময় লাগেনি। গাড়ির জানলা থেকেই পুরো মস্কটার অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আমরা ওমানের যত ভিডিওস ব্লগস দেখেছিলাম সেই সব ভিডিওতেই কিন্তু এই সুলতান কুবুস মস্ক অবশ্যই কাভার্ড ছিল। তাই তখন থেকেই আমরা ডিসাইড করেছিলাম যে মাস্কাট এলে অবশ্যই এই মস্কটা আমরা ভিজিট করব। তাই ফাইনালি এখানে পৌঁছে আমরা দারুণ এক্সাইটেড ছিলাম। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে গ্র্যান্ড সুলতান কুবুস মস্ক। তো এই নামটা হলো এখানকার যে আগে রুলার ছিল, কিং ছিল, যে এখন মারা গেছেন, তার অনারে। তো তিনি মারা যাওয়ার কিছু বছর আগে এই মস্কটা বানানো শুরু করে। 5 বছর মতো লাগে, তারপর এই মস্কটা তৈরি হয়। আর এই মস্কটা খুবই সুন্দর, খুবই বড়। দেখে মস্ক মনে হবে না, মনে হবে যেন একটা পুরো প্যালেস, এতই সুন্দর। আর এরকম মস্ক আমি তো দেখিনি আগে। আমি বাড়ির গেছি, ওখানেও একটা ভালো মস্ক দেখেছিলাম, বাট এটা আলাদাই সুন্দর। আর এখানে আসলে ছেলেদের কি মেয়েদের সবাইকেই কাভার্ড ক্লোথস পরতে হয়। দেখছো আমরা ফুল স্লিভস পরেছি, অনুরাগও শোল্ডারের নিচ অব্দি ফুল প্যান্ট পরেছে। শর্টস পরা যায় না ছেলেদের ক্ষেত্রেও, আর মেয়েদের ডেফিনেটলি মাথা কাভার করতে হয়। তো এই স্কার্ফ নিয়ে এসেছি। আর এটা ভিজিটার্সদের জন্য সকাল 8টা থেকে 11টা অবধি খোলা থাকে। তো মেক শিওর তোমরা তার মধ্যে আসছো, তা না হলে ভেতরে কিন্তু ঢুকতে দেবে না। চলো এবার আমরা ভেতরে যাই। সুলতান কুবুস মসজিদ হলো মাস্কাটের সবচেয়ে বিখ্যাত ও দৃষ্টিনন্দন স্থাপত্যগুলির মধ্যে একটি। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নির্মাণে প্রায় 6 বছর সময় লেগেছিল। এই মসজিদটির নকশা এবং আর্কিটেকচার পুরোপুরি মুসলিম স্থাপত্যের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে এবং এর শোভা বিশালতা দেখে এখানে প্রবেশ করলেই অনুভব করা যায় এক শান্তিপূর্ণ পরিবেশ। এরপর আমরা প্রবেশ করলাম মসজিদের একদম ভেতরে। মসজিদের কাঠের দরজায় ছিল অসম্ভব সুন্দর কারুকার্য, আর সিলিং থেকে ঝুলছিল অপূর্ব সুন্দর সব ঝাড়বাতি। এই মসজিদের ভেতর কিন্তু ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ নয়, তাই আমরা মন ভরে জায়গাটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। এই মসজিদটির সৌন্দর্য শুধু দিনের বেলাতেই নয়, শুনেছি সন্ধেবেলাতেও এটা অসাধারণ। সূর্যাস্তের সময় যখন আকাশে গোলাপি আভা ছড়িয়ে পড়ে, তখন মসজিদটি যেন আরও সুন্দর, আরও জাঁকালো হয়ে ওঠে।
আমরা এখানে সকালেই গেছিলাম, কারণ সেদিন আমাদের আরও একটা কন্ডাক্টেড ট্যুর বুক ছিল। কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা একবার সকালে একবার বিকেলে দু রকমভাবেই কিন্তু এনজয় করতে পারো এই মসজিদটা। মসজিদের দেওয়ালগুলোতে পাওয়া যাবে অসাধারণ আরবি ক্যালিগ্রাফি এবং জমকালো টাইল ওয়ার্ক। এগুলোর নকশা এতটাই সূক্ষ্ম যে একে শুধু শিল্পের দৃষ্টিতে দেখা যায় না, বরং এগুলির মাধ্যমে ধর্মীয় বার্তা এবং ঐতিহ্য ফুটে ওঠে। এখানে যে প্রতিটা ছোটখাটো বিস্তারিত কাজ রয়েছে তা বহু দক্ষতার সঙ্গে করা হয়েছে। মসজিদের ভেতরে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিশাল এক সিল্কের কার্পেট, যা ইরান থেকে আনা হয়েছে। এই কার্পেটটি পৃথিবীর সবচেয়ে বড় একটি হাতে বোনা কার্পেট হিসেবে পরিচিত। মসজিদের কেন্দ্রীয় গম্বুজের ওপরে একটা বিশাল বড় পাথরের আলোকিত ঝাড়বাতি রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ একটি ঝাড়বাতি। সুলতান কুবুস মসজিদের প্রার্থনা হলটি সত্যিই অভূতপূর্ব। এখানে প্রতিদিন নামাজ পড়তে আসেন বহু মানুষ। আমরা যখন ভিতরে প্রবেশ করলাম তখন সেখানকার পরিবেশ এবং বিশাল স্থান দেখে সত্যিই বিস্মিত হলাম। এর বিশাল আয়তন, কাঠামো একদিকে যেমন অত্যন্ত প্রভাবশালী, তেমনি অন্যদিকে গভীর শান্তিও অনুভূত হয়। মসজিদের 4টি মিনার খুবই উঁচু এবং এগুলি মসজিদটির পরিচিতি ও মর্যাদা আরও বাড়িয়ে তোলে। এখানে দাঁড়িয়ে পুরো মাসকাট শহর ও তার আশেপাশের সৌন্দর্য দেখা যায়। মসজিদের বাইরের এলাকা এবং বাগানগুলিও অত্যন্ত সুন্দর। মসজিদের চারপাশে সবুজ ঘাস, ফুলের বাগান এবং উঁচু মিনারগুলো এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাব ওমানের আমাদের শেষ ডেস্টিনেশন দামানিয়াত আইল্যান্ডে। ততদিনের জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। আরও সব ভিডিও এনজয় করো। কমেন্ট সেকশনে জানাও তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততদিনের জন্য স্টে টিউন।